রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়বো না। 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল এমন প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই 2024 গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন। কি বলবো দর্শক, শেখ হাসিনা নিজের মুখেই আজকে একটা চরম সত্য কথা বলে গেলেন। তিনি যে ক্ষেপে যে রেগে যে তার প্রতিপক্ষকে ফাঁসি দেন বা দুনিয়া থেকে গায়েব করে দেন, তার একটা আলামত সিমটম আমি কিন্তু পেয়ে গেলাম। রাজাকারদের ফাঁসি দিছি, আন্দোলনকারীদের ফাঁসি দেব, একটারও ছাড়ব না। ঠিক এভাবেই কথা বলছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি ভিডিওটা আপনারা দেখছেন। এবং এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কথাটা বলছেন, ভাই সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, সাদা বলা যাবে না। শেখ হাসিনার পক্ষে বিপক্ষে সবসময় ভিডিও আসবেই। এই যে কথাটা বলছে, এই কথাটা তিনি কিন্তু কার্যকর করেছে। অনেককেই কিন্তু রাজাকার বলে তিনি ফাঁসি দিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে তিনি কিন্তু কম জ্বালান নাই, তিনি কিন্তু এগুলো করেছে। তার পক্ষে বিপক্ষে অনেক কথাই বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এই কথাটা কিভাবে বলতে পারলেন, এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। এবং এই সমস্ত কাজগুলো করা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব, অন্য কেউ করতে পারবে না। তো যাই হোক, এই যে পালিয়ে থাকা শেখ হাসিনা মাঝে মধ্যে হুটহাট করে এইভাবে যে কথাগুলো বলেন, দেশের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে ওঠে। এবং এইটা কথা সত্য, যদি সমন্বয়করা ফেল মেরে যেত, শেখ হাসিনা যদি আজকে ক্ষমতাতে থাকতো, সমন্বয়কে একটারেও খুঁজে পাওয়া যাইতো না। এটা আপনারা বিশ্বাস করেন কিনা সেটা অবশ্যই কমেন্টে লিখবেন।